হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ব্লগটা হলো ওই জানুয়ারি মাসের ফার্স্টের যে শনিবারটা পড়েছিল, প্রবাবলি সেই দিনেরই হবে হয়তো। তো চিনি টানির আজকে না স্কুল ছিল। আজকে আজকে করে বলছি কারণ ওই দিনেরই ব্লগ, বাট এখন ভয়েস ওভার দিচ্ছি প্রায় জানুয়ারি মাসের মানে ফার্স্ট উইক শেষের দিকে এখন। তো চিনির স্কুল ছিল, চিনি সকালবেলা স্কুলে চলে যাওয়ার পরে আজকে অনেকদিন আমরা ওইদিকে এই দূরের বাজারটায় যাই না, তো সন্দীপ আর আমি বললাম চলো তাহলে ঘুরে আসে। তো সন্দীপ চিনিকে দিয়ে এসছে, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা না ব্রেকফাস্টও বাড়িতে করিনি, তো একবারে রামকি ধোসা থেকে ধোসাটা খেয়ে তারপরে চলে যাব বাজারটা আনতে। কারণ চিনিতে একটা অবধি স্কুল আছে, তো নিশ্চিন্তে আমরা কাজ সেরে ফিরে আসতে পারবো। দেখো সন্দীপ আবার ড্রামা করছে, আমি বলেছি আমি একটু ভিডিও করছি, দেখেছো ইচ্ছা করে করে আটকে আটকে আসছে। তো ওখান থেকে আগে ধোসাটা খেলাম, আর দেখো কত বড়। আমার না ধোসার দোকানের এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, একসাথে মানে ধোসার প্যানটা এত বড় থাকে, একসাথে কতগুলো করে ধোসা বানানো হচ্ছে। তা আমি ওখানে গেলে ম্যাক্সিমাম টাইমই পনির ধোসা খাই, তো পনির ধোসা নিয়ে নিয়েছি। আর সন্দীপের ফেভারিট হচ্ছে বোন্ডা। বোন্ডাটা কি বলতো, ওই যেমন ধোসার ব্যাটার ওরকম ব্যাটারই ডিপ ফ্রাই করা হয় বলের মতন গোল গোল। তো ওখান থেকে কফি ধোসা খেয়ে গণেশ স্টোরে চলে এসেছি, যেটা জিএসএম মলের পাশে। তো আমরা যেখানে থাকি এখানের আশেপাশের ভেজিটেবল শপগুলোতে না ওই সরু বিনসের মতো দেখতে সিম পাওয়া গেল, এই চ্যাপ্টা বিনসগুলো পাওয়া যায়, সিমগুলো পাওয়া যায় না। তো ওখান থেকে নিয়েছি, বাজার করে নিয়েছি। এই দেখছো যার সাথে কথা বলছি, ওর নাম সোমা। ওরও একটা ছোট্ট পুচকি আছে, চিনির থেকে একটু বড়। তো ওর সাথে সেদিন দেখা হয়েছিল, দেখা হয়ে কথা বলে ভীষণ ভালো লেগেছে। তো ওখান থেকে বাজার করার পরে মাছ নিতে চলে গেছিলাম, সেখানে গিয়ে ঈশিতার সাথে দেখা হয়েছিল। ও অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না বলে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তো সেক্ষেত্রে ওটার ভিডিও করা হয়নি। বাট ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি, কারণ মাছের দোকানে মাছ কাটা হচ্ছিল। তো এই সমস্ত জিনিস। আর রাস্তাঘাটে তোমাদের সাথে, আমরা যেহেতু কলকাতার বাইরে থাকি স্টিল এই হায়দ্রাবাদে, আর আমিও বেরোই কম, যখনই বেরোই কারোর সাথে না কারোর সাথে দেখা হয়, আর বেশ ভালো লাগে কথা বলে। স্পেশালি ভালো লাগে কেন জানো তো, ওই যে বাংলায় বেশ অনেকক্ষণ কথাটা বলতে পারি, আদারওয়াইজ তো এখানে বলার চান্সেস খুব কম, ঘর ছাড়া। তো বাড়িতে এসে মোটামুটি আজকে অনেক কিছু নিয়ে এসেছি, বেগুন, লতি, কচু শাক, কচু, তারপরে পুঁই শাক, ওই বড় বড় পুঁই শাকগুলো। আর নিয়ে এসেছি কাতলা মাছ, আর নিয়ে এসেছি লোটে মাছ। তো ওখান থেকে আমি 2 কেজি লোটে মাছ এনেছি, জানো তো। আর এটা দেখো, তার আগের দিন আমি খেয়াল ছিল না যে পরের দিন আমরা যেতে পারি, তাই ফ্রেশ টু হোম থেকে লোটে মাছ নিয়েছিলাম। দেখেছো 480 গ্রাম লোটে মাছের দাম নিয়েছে 399 টাকা। আর ওখানে আমি 450 টাকা দিয়ে 2 কেজি লোটে মাছ নিয়ে এসেছি। আর একটু দরদাম করলে আর একটু কম নিত, বাট তাও আর করিনি। ভাবলাম ফ্রেশ টু হোমে তো আর কোনো দরদাম করি না, বিনা দরদামেই নিয়ে নিই। ঠিক আছে, আর বেশি দরদাম না করে নিয়ে এসেছি। তো বাড়িতে এসে চিনি আসার আগে সব গুছিয়ে ফেলেছিলাম, দেন চিনি স্কুল থেকে আসলো, আর সন্দীপও ঘরটার মুছে নিয়েছিল। তো তারপরে না আমরা সেদিন এইটার তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো খাওয়া দাওয়া সব একসাথেই করেছি। ছুটির দিন ছিল সন্দীপেরও, তো আজকে আর অফিস নেই। তো চিনি হ্যান্ড ওয়াশ করে এসে রোজ দিন আমাকে দেখায় ও হ্যান্ড ওয়াশ করেছে কিনা, তো ওটাই দেখাচ্ছিল। তো চিনি রানী বসে পড়েছে খেতে। আর এই ভিডিওটা আলাদা করে কিছু বলছি না, কেন ভিডিওটা করেছিলাম বলি, ওই যে ওই মোটা মোটা লঙ্কাগুলোর জন্য। প্রায় 5-6 বছর বাদে খাচ্ছি, জানো না, এই লঙ্কা এখানে পাওয়াই যায় না। আবার আরেকটা কথা বলি তোমাদেরকে, জানো তো চিনি এত দুষ্টু এত দুষ্টু, মানে এই ভিডিওটা অনেকদিন আগের, বাট ঘটনাটা বলছি জাস্ট 2 দিন আগের, মানে জানুয়ারি মাসের 7 তারিখের ঘটনা বলছি। চিনি স্কুল থেকে এসে ও বাড়ি স্কুলে রোজ দিন কি পড়িয়েছে, কে কি খেয়েছে, ওর ফ্রেন্ডরা কে আসেনি, আমার সাথে গল্প করে স্নান করে উঠে ভাত খাওয়ার পরে শুতে গিয়ে। তো ওর গালের কাছে না 2-3টে আঙ্গুলের দাগ দেখছি। তো আমার মনেই হয়েছিল হয়তো টিচার কোনো কারণে মেরেছে। তো আমি কিছু বলিনি, ও নিজেই আমাকে বলেছে টিচার ওকে এরকম করে চড় মেরেছে। হুম, বলার পরে তো আমি আর কিছু বলিনি, যে এত দুষ্টুমি করে হয়তো মার টার খেয়েছে। যাই হোক, চুপ হয়ে গেছি। তো চিনিও ঘুমিয়ে পড়েছে, আমরা বিকালে মুভি দেখবো বলে আমি একটু দুপুরে লোটে মাছ রান্না করে ফেলেছি, আর ওখান থেকে জয়নগরের মোয়া কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা আমি একটা খেলাম। তারপরে গিয়ে আমি একটু বিশ্রাম নেবো। তো যাই হোক, সেটা বলি পরের দিন মানে 8 তারিখ যখন সন্দীপ চিনিকে স্কুলে দিতে গেছিল, তো সন্দীপ এমনি ক্যাজুয়ালি, যে ওরকম কোনো কমপ্লেন না, ক্যাজুয়ালি টিচারকে জিজ্ঞাসা করেছিল যে মানে ও স্কুলে কি কারোর সাথে দুষ্টুমি করেছে কিনা। তখন টিচারই বলেছেন যে টিচার নিজেই মেরেছেন ওকে। আমার আঙ্গুলের দেখেছো পোড়া চামড়াগুলো উঠে এখন নতুন চামড়া হচ্ছে। তো কি হয়েছে বলতো, টিচার ওকে সন্দীপকে বললো, মানে আমরা কিন্তু কোনো কমপ্লেন করছি বা সেরকম কোনো ব্যাপার না, মানে সন্দীপ ক্যাজুয়ালি জিজ্ঞাসা করেছে। টিচার বলছে যে সামায়রা ক্লাসের সব থেকে দুষ্টু বাচ্চা, ওর দেখা দেখি নাকি আরো দুষ্টুমি সবাই করে। ও নাকি টিফিন দিয়েছি, গ্রেপস নাকি দিয়েছিলাম সেই দিন, ফ্লোরে ফেলে দিয়ে সেটাকে চেটে চেটে, যেমন বিড়াল টিড়ালরা খায় না, কুকুর টুকুররা, কি বলবো আমরা, তোমরা হয়তো ভাববে যে আমি কুকুর বিড়ালের এক্সাম্পল দিচ্ছি, বাট ও ওরম করে নাকি খেয়েছে স্কুলে। বাড়িতেও মাঝে মাঝে এই দুষ্টুমিটা করে। তো তার জন্য নাকি টিচার ওকে গালের মধ্যে মেরেছে।
তারপরে নাকি স্কুলে ওই ছোট ছোট চেয়ার টেবিলগুলোতে বসায়, তো ও নাকি সেই টেবিলের নিচে ঢুকে যায়, চেয়ারের নিচে ঢুকে যায়, জানো এসব করে। যাই হোক, কি করা যাবে, এই বুক শেলফটা ওর জন্য আনা হয়েছিল, তো সেটাই প্রথমে সেট করে টিভির পাশে রেখেছিলাম, দেখতে ভালো লাগছিল না বলে আবার বেডরুমে নিয়ে গেছি। আর ওই যে নতুন একটা খেলনার সেট দেখলে, ওগুলো সব বার্থডেতে গিফট পেয়েছে, তো একসাথে সব বের করে দিইনি, মাঝে মধ্যে বের করে দিলে ইন্টারেস্টও থাকে। আর একটা একটা করে বের করে দিচ্ছি, সব একসাথে দিচ্ছি না। তো আজ আর সন্ধ্যেবেলায় দুধ খাবে না বললে, আমি বললাম ঠিক আছে, ছুটির দিন খা, মাখানা দিয়ে দিয়েছি। আর চুল টুল বেঁধে দিয়েছি সব। ম্যাডামকে, মানে ম্যাডামের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্নাও তো হয়ে গেছে, খালি ভাত করব। আর এদিকে আমরা বসেছিলাম মুভি দেখতে, তার সাথে এই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই।